বাবা, মা, আমাকে খাওয়ান দেন, আমার পেটে খুব ক্ষুধা। এভাবেই কান্না করছিল রাস্তার পাশে এক অসহায় বাবা। নাম ঠিকানা জানা নাই, কে বা কারা ফেলে রেখে গেছে এই অসহায় বাবাকে। এই অসহায় বাবাকে উদ্ধার করলো বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের টিম। আসসালামু আলাইকুম। মানবিক স্বপ্নের আলোবায় KM শাকিল, বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র টিম, মানবিক শওকত হোসেন, PPM। রাত বাজে 11টা। কে বা কারা কল দেয় অচেনা নাম্বার থেকে। কল দিয়ে বলে, আমরা চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথা থেকে বলছি। কাপ্তাই রাস্তার মাথা পুলিশ বক্সের সামনে এক অসহায় বাবা কান্নাকাটি করছে। নাম ঠিকানা জানা নাই, রোদে পড়ে এবং বৃষ্টিতে ভিজে। তবে জানিয়ে রাখি, কলটি আসছিল বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বারে। কলটি রিসিভ করছিল মানবিক শওকত হোসেন, PPM ভাইয়া। সেদিন মানবিক শওকত ভাইয়ের প্রোগ্রাম ছিল চট্টগ্রাম রাঙ্গুনিয়ার এক স্কুল মাঠে। প্রোগ্রাম শেষ করে দ্রুত ছুটে আসে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায়। এসে দেখে সে অসহায় বাবাটি শুয়ে আছে। প্রথমে অসহায় বাবাটিকে জিজ্ঞাসা করা হয়, বাবা, আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়, আপনি এখানে কিভাবে এসেছেন? অসহায় বাবাটি একটা কথাও বলতে পারে না। আশেপাশে লোকজনকে জানানো হয় এ অসহায় বাবাটি এখানে কিভাবে আসছে। ওনারা বলে, রাতের আধারে কে বা কারা এখানে ফেলে যায় এই অসহায় বাবাকে। ওইখানকার লোকজন নাকি এই অসহায় বাবাকে জিজ্ঞাসা করছিল, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি থাকেন কোথায়, এখানে এসেছেন কিভাবে। আমরা সবাই ভালো করে ভেরিফাই করতে লাগলাম। ভেরিফাই করার পরে বুঝতে পারলাম এই অসহায় বাবার দুনিয়াতে কেউই নাই, যদি থাকে নিখোঁজ। যদি এই অসহায় বাবাকে আপনারা কেউ চিনেও থাকেন, অবশ্যই আমাদের বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে যোগাযোগ করবেন। আর কেউ যদি না চিনেন, তবে এই ভিডিওটি শেয়ার করে সবার নজরে এনে দিবেন। জানিয়ে রাখি, আমরা অসহায় মানুষদেরকে সেবা দেওয়ার আগে আমরা একটি লাইভ ভিডিও করে থাকি। ভিডিও করার কারণ হলো, আমরা যখন ভিডিও করি, এই ভিডিও দেখে অনেকে অনেকের বাবার সন্ধান পান, অনেকের মায়ের সন্ধান পান, অনেকের ভাই বোনের সন্ধান পান। তবে একদল মানুষ আছে, আমরা যদি এই অসহায় বেওয়ারিশ মানুষদেরকে নিয়ে যদি ভিডিও করি কিংবা সেবা করি, কমেন্ট বক্সে এসে অনেক বাজে বাজে মন্তব্য করে থাকেন। যাই হোক, ভাগ্যের কি নির্মম পরিহাস। একটা সিনজিওয়ালাকে ডাক দিলাম, বললাম যে ভাই, এই অসহায় বাবাকে আমাদের বেওয়ারিশ হাসপাতালে নিয়ে যাব, আপনি কি নিয়ে যেতে পারবেন? আমরা কিন্তু আপনাকে ভাড়া দিব। উনি বলছে, না, পারবো না, নিতে পারবো না। কেন নিতে পারবে না? শুনেন, এই অসহায় বাবার গায়ে যখন প্রস্রাব পায়খানা লাগানো ছিল, তারপর এই দৃশ্য দেখে বলে যে আমরা এই অসহায় মানুষটাকে নিতে পারবো না ওই মেডিকেলে। এরকম কয়েকটি সিনজিকেই বললাম কিংবা ডাক দিলাম, কেউই রাজি হয় না নেওয়ার জন্য। তারপর একটি রিক্সাওয়ালা ডেকে বলে, আমি নিয়ে যাব এই অসহায় বাবাটাকে, ভাড়া আপনারা যা দেন তাই নিব। তারপর এই অসহায় বাবাটাকে সবাই মিলে ধরে রিক্সায় তোলা হয়। সেই রিক্সায় করে নিয়ে যাওয়া হয় সেই স্বপ্নের বেওয়ারিশ হাসপাতালে। ফাইনালি আমরা এই অসহায় বাবাটিকে নিয়ে আসলাম বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। দেখি আমাদের মেডিকেল টিম হাজির এই অসহায় বাবাটাকে রিসিভ করার জন্য। প্রথমে সুন্দর করে হুইল চেয়ারে তোলা হয়। হুইল চেয়ারে করে আমাদের মেডিকেলের সামনে নিয়ে যাওয়া হয় অফিসিয়াল কয়েকটি ছবি তোলার জন্য। অসহায় বাবাটাকে মেডিকেলে নেওয়ার পরপরই আরেকটি অসহায় মাকে নিয়ে আসলো আমাদেরই এক শুভাকাঙ্ক্ষী ভাই। এই অসহায় মায়েরও নাম ঠিকানা জানা নাই, তবে কয়েকদিনের ভিতরেই এই অসহায় মায়ের একটি নতুন ভিডিও আসবে, সবাইকে দেখার অনুরোধ রইল। আপনারা জানেন, এই অসহায় বাবাটার গায়ে প্রস্রাব পায়খানা লাগানো ছিল। তারপর আমাদের মেডিকেল টিম এই অসহায় বাবাটাকে ভালো করে পরিষ্কার করে গোসল করায়। গোসল করিয়ে তারপর আমাদের মেডিকেলের ভিতরে ঢুকায়। গোসল করানোর পরে দেখেন এই অসহায় বাবাটাকে কত সুন্দর দেখা যায়। আমরা এভাবে চেষ্টা করি অসহায় মানুষদেরকে সেবা করার জন্য। চট্টগ্রাম অক্সিজেন ওয়েজিদিয়া ওমর ফারুক বিল্ডিং বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।